এখন দেখবেন আমাদের নতুন পর্ব। বন্ধুরা, আজকে চলে এলাম সিঁদুরের মূল নাটকের ২৭৬ নম্বর পর্ব নিয়ে। তো বন্ধুরা, এই পর্বে আমরা দেখতে পাই অর্জুন একটি কালো গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাইতে থাকে, কিন্তু অর্জুনের গাড়িটি ব্রেক ফেল হয়ে যায়। আসলে কী কারণে ব্রেক ফেল হয়ে যায় তা আমরা পরে জানতে পারব। আর মিস্ত্রিকে অর্জুনের গাড়ি পিছা করতে দেখা যায়, কিন্তু মিস্ত্রি কিছুতেই অর্জুনকে ধরতে পারে না। এর পরবর্তী সিনে দেখতে পাওয়া যায় আমাদের সেই ভিলেন নায়িকা চোখে পানি দিয়ে, কারণ তাকে যেন মনে হয় সে কান্না করতেছে। এরপর একটি চিৎকার দিয়ে বলে পরিবারের সবাইকে নিচে নিয়ে আসে। এরপর বলতে থাকে অর্জুন গাড়ি চালাচ্ছে। এটা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। সবাই বলে কি বলছো অনু? অনু বলে অর্জুনকে আমি খেলনা গাড়ি চালাতে বলেছিলাম, কিন্তু অর্জুন অরিজিনাল গাড়ি নিয়েই রাস্তায় বের হয়েছে। এটা শুনে সবাই অনেক হতভাগ হয়ে যায় আর বলে কি বলছো তুমি? এরপর বাড়ির সবাই অনুকে দোষারোপ করতে থাকলে অনু বলে এটা তো আমার জন্য হয়নি, মূলত এটি মিস্ত্রির কারণে হয়েছে। অনু মিস্ত্রির উপর সকল দোষ চাপিয়ে দেয়। এর পরবর্তী সিনে দেখতে পাওয়া যায় অর্জুন ব্রেক ধরার চেষ্টা করতেছে, কিন্তু ব্রেকের নিচে একটি বোতল থাকায় ব্রেকটি ভালোমতো ধরতেছে না। মূলত এটি কে করেছে আপনারা সবাই তো জানেনই। এরপর মিস্ত্রি অনেক কষ্টে অর্জুনকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যায়। সামনে যেয়ে মিস্ত্রি দেখতে পায় রাস্তায় কিছু লোক হোলি খেলতেছে। এটা দেখে মিস্ত্রি অনেক অবাক হয়ে যায়। মিস্ত্রি কি করবে কিছুই বুঝতে পারছে না। সে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। তো বন্ধুরা, সিঁদুরের মূল নাটকের ২৭৬ নম্বর পর্বটি অনেক ধামাকাদার হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরপর মিস্ত্রি চোখ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে অর্জুন তুমি আমাকে বাঁচাবে এবং এই বাকি লোকদেরও বাঁচাবে। এটা তোমাকে করতেই হবে অর্জুন। এই বলে মিস্ত্রি চোখ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে থাকে। একটু পর সেখানে অর্জুন চলে আসে। অর্জুন বলতে থাকে মিস্ত্রি তুমি এখান থেকে সরে যাও, আমার ব্রেক ফেল হয়ে গেছে। কিন্তু মিস্ত্রি সেখান থেকে সরে না এবং বাকি লোকগুলো সেখানেই থাকে। এই দেখে অর্জুন অনেক ভয় পেয়ে যায়। এমন সময় অর্জুন জোরে করে ব্রেকটা চাপার ফলে বোতলের পানি বের হয়ে যেয়ে ব্রেকটা কাজে লাগে। এরপর মিস্ত্রি এবং অর্জুনের কিছু ইমোশনাল সিন দেখতে পাওয়া যায়। এর পরবর্তী সিনে দেখতে পাওয়া যায় অর্জুনের পরিবার অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু অর্জুনের কোনো খোঁজ পায় না। এর একটু পর দেখা যায় মিস্ত্রি এবং অর্জুন বাসায় ফিরে আসে। এই দেখে সবাই অনেক খুশি হয়, কিন্তু আমাদের ভিলেন রানী ফেসটা অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল, যা দেখার মতো। এরপর অর্জুনের মা অর্জুনকে বলে তুমি এমনটা কেন করেছিলে? তুমি জানো এতে তোমার কি হতে পারত? অর্জুন বলে হ্যাঁ, আমি বুঝতে পারছি আমি কত বড় বিপদে পড়েছিলাম। এরপর অর্জুনের মা বলে তুমি কার কথায় গাড়িটি চালিয়েছিলে? এরপর অর্জুন অনুর দিকে তাকিয়ে বলে অনু বলেছিল আমাকে গাড়ি চালাতে। এটা শুনে পরিবারের সবাই অনেক অবাক হয়ে যায়। পরিবারের সবাই অনুকে জেরা করলে অনু বলে আমি তো প্রথমেই বলেছিলাম আমি ওকে খেলনা গাড়ি চালাতে বলেছিলাম। কিন্তু অর্জুন বলে না না, ও আমাকে খেলনা গাড়ি চালাতে বলেনি, ও বলেছিল বড় ছেলেরা তো গাড়ি চালায়। এরপর অর্জুনের বাবা বলে অনু তুই তো সবসময় আমাদের পরিবারের ক্ষতি করে থাকিস। এরপর অর্জুনের পরিবারের সবাই অনুকে অনেক কথা বলে আর কি। এরপর আমাদের ভিলেন রানী নিজেকে সমানের জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু পরিবারের সবাই অনুকে আর বিশ্বাস করে না। তো বন্ধুরা, সিঁদুরের মূল নাটকের সর্বশেষ আপডেট পেতে শুভ ড্রামা গল্প চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখ, কারণ আমাদের চ্যানেলে সিঁদুরের মূল নাটকের সর্বশেষ আপডেটগুলো দেওয়া হয়।